প্রথমে শুরু করতে গেলে যেটা করতে হবে আমার এটা সাইজ চার্ট তৈরি করতে হবে। সাইজ চার্ট ইয়ার থেকে যেখানে প্যাটার্ন সেভ করবেন সেখানে প্যাটার্ন সেভ করার জন্য একটা ফাইল তৈরি করতে হবে। যেমন এই ডিরেক্টরি নিলাম, এই ডিরেক্টটা রাইট বাটন ক্লিক করে একটা নিউ ফাইল নিলাম, নিউ ফোল্ডার, এটাতে নাম দিলাম আমার যে বাইরের যে নাম আছে সিস্টেম নাম্বার G8969। G8969 এই ফাইলটা আবার ওপেন করলাম, রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্টে আসার পরে টেক্সট ডকুমেন্টে ওপেন করলাম। ওপেন করে এখানে লিখতে হবে ছোট হাতের আলফা ALPHA, এটা অবশ্যই ছোট হাতে লিখতে হবে, বড় হাতে লিখলে সেটা মডেলে অ্যাকসেপ্ট করবে না। এরপরে ইন্টার দিয়ে লাইনটা নিচে নামবে, ইন্টার দিয়ে এখন আমার সাইজ লিখতে হবে। সাইজ আছে 134 46 58 170 134 ইন্টার। যে সাইজ স্যাম্পল সাইজ নেব সেই সাইজের আগে আমার স্টেপ দিতে হবে। 146 ইন্টার 158 ইন্টার 170। যে সাইজটা আমি স্যাম্পল সাইজ নেব সেই সাইজটার আগে স্টেপ দিতে হবে, কারণ এখানে 158 বা 70 বা 34 যেটা হবে সেটার আগে স্টেপ দিতে হবে। ফাইল সেভ, এটা আমি করে দিই, এটা মিনিমাইজ করব। এখন আমার মডেলে দেখুন এটা হলো আমার মডেলে যখন হলো, এটা ভার্সন হলো V7R1। প্রথমে যেটা করতে হবে ফাইলে গিয়ে আমাকে নিউ নিতে হবে, ফাইলে গিয়ে নিউতে ক্লিক করে এখানে আমার প্যাটার্নের নাম দিতে হবে, বাইরের নাম বা স্টাইল নাম্বার। স্টাইল নাম্বারটা দিয়ে দেয় G8969। লেখার পরে আপনি ইন্টার দিলেন বা ফাঁকা জায়গাটা ক্লিক করে দিলেন, এই বক্সটা চলে আসবে। এরপরে যদি আমি ফাইল অ্যাক্সেস করি, মানে আমি প্যাটার্নটা ওপেন করা তার শুরুটা আমার এক্সপোর্ট করে নিতে হবে, কারণ এক্সপোর্টটা না থাকলে তাহলে আমার প্যাটার্ন কোন জায়গায় সেভ হবে আমি নিজে করতে পারবো। এক্সেস যেইখানে চিনানো থাকবে আমার মডেলটা সেইখানে সেভ হবে। যতবার প্যাটার্ন ওপেন করতে হবে ততবারই তার এক্সেস ঠিক করতে হবে। যে কোনো প্যাটার্ন যে কোনো ফাইল থেকে ওপেন করলে তার এক্সেস ঠিক করে কাজ করতে হবে। এই যে ওপেন মডেল এখানে একটা ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করলে হ্যাং হয়ে যাবে। এটা ক্লিক করতে হবে, ক্লিক করে এখন আমরা ফাইল করছি কোন ড্রাইভে, ই ড্রাইভে ঢুকে এই যে এই ফাইলটা এই ফাইলটাতে ক্লিক করে ওকে নিয়ে আসলাম। এখন এই যে আইকনগুলো আছে এই আইকনগুলো আমার একটা ক্লিক করতে হবে, ক্লিক করলে আমার অটোমেটিকলি পরবর্তী ভাগগুলোতে চলে আসবে। এরপরে যেটা হলো ডিসপ্লেতে গিয়ে সাইজ, আবার ডিসপ্লেতে ক্লিক করে টাইটেল করে আমার সাইজের রেঞ্জ মডেলাইজে নির্দিষ্ট একটা সাইজ আছে, আর আমাদের সাইজ একটা এই সাইজটা চেঞ্জ করতে হবে। সাইজটা চেঞ্জ করতে হলে যেতে হবে আমাদের F7, F1 থেকে আছে F8, F1 থেকে আছে F8 পর্যন্ত কাজ করতে হবে। তাহলে এখন যেতে হবে কি F7 এ গিয়ে আমাকে এই যে ইন্টারভিউতে ক্লিক করা এই যে সাইজের ঘরে বা এখানে যে কোনো এক জায়গায় আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করে এখানে মডেলের এখানে আমি একবার চিনে দিলে সমস্যা হবে। এখন আমাকে যেতে হবে কি পিসি কোন ড্রাইভে, এই ফাইলের ভিতরে যে আমরা নিউ টেক্সট ডকুমেন্ট যেটা আছে এটার ভিতরে আমরা সাইজ লিখছি। এখন এটাতে ক্লিক করে আমার সাইজ চলে আসবে। স্টার যেটা আগে দেওয়া আছে সেটা হবে সবসময় 7। এরপরে আমাকে প্যারামিটার লেন্থ ইউনিট ক্লিক করা যাবে, মাউসটা আমাকে টান দিতে হবে, এখানে কিবোর্ড দিয়ে দেখা যাচ্ছে মাউসটা সোজাসুজি নিয়ে টান দিতে হবে। লেন্থ ইউনিট সিএম আর ইঞ্চি 10
সেভ ক্লিক করব। এরপরে আমরা এখানে ফাইল সেভ দিলে প্রথমবার কোনো মেসেজ আসে না, জাস্ট অ্যাক্সেস পাসটা ঠিক আছে কিনা সেই ভিডিও চেক করব, যদি ঠিক না থাকে তাহলে মেসেজ দিব। এরপর আবার ফাইলে গিয়ে আবার সেভ করব, তখনও মেসেজ দিব যে কন্টিনিউ, ফাইল ঠিক আছে। এখন এখানে দেখেন অ্যাটেনশন আছে সেভ ইনসাইড ডট ডিলিট ডট ই ড্রাইভ এই স্টাইল নাম্বার মডেলের নাম্বার নেই, মানে প্যাটার্নের নাম্বার কিছু এটা কন্টিনিউ। এটা হলো আমার প্রথম কাজ, এটা আগে করতে হবে। এরপর আমাকে কাজটা যেটা করতে হবে সেটা একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে। রেক্ট্যাঙ্গেল নিতে গেলে আমাকে F2 দিতে হবে। ল্যাপটপে যে এই কোড করছে এগুলোতে কাজ করতে গেলে আমরা রেফার বাটন চাপ দিয়ে তারপর কাজ করতে হবে। F2 চলে এই F2 এরপরে এই যে রেক্ট্যাঙ্গেল ক্লিক করা, তার আগে আমাকে একটা নিতে হবে নিউ শিটে গিয়ে নিউ শিট। এরপর রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে যে কোনো এক জায়গায় একটা ক্লিক করে মাউসটা টান দিতে হবে, দুইটা ক্লিক করা যাবে। প্রথম অবস্থায় তো একটা ক্লিক করে টান দিলে একটু দেরি করে রেক্ট্যাঙ্গেলটা চলে যাবে। বুঝলাম, দুইটা ক্লিক দিবেন তাহলে কিন্তু হ্যাক করবে না, দুইটা ক্লিক দিলে এটা ছেড়ে দিবে। আমার তো মেজারমেন্ট দিয়ে এটা নিতে হবে। কন্ট্রোল জেড, জায়গা যেতে গেলে কন্ট্রোল জেড, আর সামনে যেতে গেলে কন্ট্রোল ডাব্লিউ। কন্ট্রোল জেড একটা ক্লিক করে যে এখন দেবো ফার্স্টে দেবো। এখন এখানে উইথে আর হাইট, উইথে দিতে হবে আপনার হলো লেন্থের জন্য, আর হাইটে দিতে হবে চেস্টের জন্য। মানুষ দাঁড়ালে এটা হইতেছে হলো উইথ, আর হাইটে হইতেছে হলো 5 ফুট। যার মানে ওরা এইভাবে হিসাব করছে। এখানে আমাকে এখন মাউসটা নিয়ে দিতে হবে, এই বক্সে ক্লিক করে এখানে আমাদের দিতে হবে লেন্থ আছে কত, লেন্থ আর শোল্ডার 56, চেস্ট আছে 39, 39 অর্ধেক 19.5। তারপরে ফাঁকা জায়গাটা এখন আমার এই প্যাটার্নটা সামনে নিয়ে আসতে গেলে হোম দিতে হবে। এখানে আপনাকে হোম লেখা আছে, যে হোম। আমাকে এটা হলো আমার লেন্থ উইথ দিয়ে আমার এটা রেক্ট্যাঙ্গেল নেব। এখন আমাকে নেক উইথ নিতে হবে। নেক উইথ আছে 18, আর নেক ড্রপ আছে নেক ড্রপ আছে 10 আর 2.5। এদিকে দেব নেক উইথটা নিতে গেলে আমাকে দিতে হবে F1, যে F1 বা এখানে কিবোর্ডে চাপ দিয়ে নিতে হবে, ঠিক আছে F1। এরপরে গিয়ে এই যে ডেভেলপে ক্লিক করে এই পয়েন্ট থেকে আমাকে এদিকে যেতে হবে। আবার যদি এদিকে আসতে হয় তাহলে আমার বড় যে স্পেস বাটনটা আছে এই স্পেস বাটনটাতে ক্লিক করলে তখন আবার আরেক দিকে যাবে, আবার স্পেস বাটনটাতে ক্লিক করলে আরেক দিকে যাবে। এখন আমার নেক দিতে হয়েছে, তা 18 অর্ধেক হলো 9। এখানে দেখাইতেছে আমার এদিকে যেতে গেলে মাইনাস দিতে হবে। তাহলে এই যে অ্যারো বাটন যেটা আছে, চৌকা যে বাটনটা আছে, এই অ্যারো বাটনে ক্লিক করে -9 এরপর এন্টার দিলে এটা নড়াচড়া করবে। এখন আপনাকে ফাঁকা জায়গায় একটা ক্লিক করতে হবে। এখন আপনাকে নিতে হবে কি ব্যাক নেক দিতে হবে। এখান থেকে আবার এদিকে আসতে হবে, কোথায় দিচ্ছে এদিকে। এখন এদিকে আসতে গেলে আমাকে স্পেস বাটনটাতে ক্লিক করতে হবে। এখন এদিকে আসতে গেলে আমার এখানে কিন্তু মাইনাস চাইতেছে, আমার এখানে এখন মাইনাস চাইতেছে। তাহলে এখানে অ্যারো বাটন বা মাউসে ক্লিক করে আপনি দিতে হবে, এখানে দিয়ে আপনাকে দিতে হবে
2.5 ব্যাকনেক ডোর ইন্টার। এখন দেখো আমি ফরম নেক ডোর সেম একইভাবে অ্যারো বাটনে ক্লিক করে এখানে দেবো কত 10 ইন্টার। এখন এই পয়েন্টগুলো আমাকে এখন তো নিশ্চয়ই মেজারমেন্টগুলো আমার পয়েন্ট করতে হবে। পয়েন্ট করতে গেলে আমাকে এখন এখানে আমার পয়েন্ট তৈরি করতে গেলে যেটা বলা হলো ইনসার্ট পয়েন্ট করতে গেলে আমাকে যেতে হবে F3, এই যে F3, F1 F2 F3। আবার এখানে কিবোর্ডে আছে আপনার F3 তে ক্লিক করে আমাকে যেতে হবে এই যে ইনসার্ট পয়েন্টে ক্লিক করে এখন এই যে মেজারমেন্টগুলো দিচ্ছে মেজারমেন্টগুলো এরপর আপনাকে এখানে দিতে হবে শোল্ডার স্লোপ মেজারমেন্ট সেটা আমাদের দেওয়া আছে 2.2 এখান থেকে আমি শোল্ডার স্লোপ দিতে গেলে এই লাইনটাতে আমার প্যারালাল নামাইতে হবে। প্যারালাল নামাইতে গেলে যেতে হবে F1 গিয়ে এই যে প্যারালালে ক্লিক করে এই লাইনটাতে ক্লিক করলে তখন আমার এই লাইনটাতে প্যারালাল চলে আসবে। এখন এখানে এইদিকে নিয়ে আসতে গেলে আমার কোনো মাইনাস যেতেছে না। এখানে দেবো কত ক্লিক করে আমি দেবো আছে 3টা। এখন এখান থেকে নেবো আমি শোল্ডার টু শোল্ডার। এখন এটা আমি জুম করবো। জুম করতে গেলে হয় ইন্টারে চাপ দিতে হবে আর না হলে এই এটাতে ক্লিক করে মাউসটা ক্লিক করে যতটুকু জুম করবে ততটুকু আমাকে সিলেক্ট করতে হবে। এখন আমার শোল্ডার আছে কত শোল্ডার টু শোল্ডার আছে 33 অর্ধেক। এখান থেকে নেবো আমি 16.5। কীভাবে ডেভেলপ এইদিকে যেতে হবে বড় বাটন চাপ দিয়ে এখানে সেকশন মাইনাস অ্যারো বাটনে ক্লিক করে মাইনাস 16.5 ইন্টার। এখান থেকে আমার এখানে এখন লাইন টানতে হবে F1 স্ট্রেট। এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করতে হবে। এখন এখান থেকে আমি এখানে ব্যাকনেকের শেপ দেবো। ব্যাকনেকের শেপ দিতে গেলে আমাকে যেতে হবে বেজার। F1 বেজারে ক্লিক করে এখানে যেখানে আমি লাইনটা শেষ করবো সেখানে গিয়ে দিতে হবে আমার রাইট বাটন ক্লিক করতে হবে। এখানে যদি আমি লেফট বাটন ক্লিক করি তাহলে আমার মাউস থেকে সে ছাড়া যাবে। যখনই রাইট বাটন ক্লিক করবো তখনই সে ছেড়ে যাবে। কন্ট্রোল জেড এখান থেকে ক্লিক করে এখানে দেবো রাইট বাটন। এখান থেকে একটু আমার জুম করতে হবে। এখন এই লাইনটাতে আমার শেপ দিতে হবে। লাইনটাতে শেপ দিলে বেজার দিয়ে লাইনটা টানতে হবে। এরপরে ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলে ক্লিক করা। এখন দেখেন এখানে মোটা দেওয়া যাচ্ছে এর ভিতরে এখন হ্যান্ডেল আসছে এই পর্যন্ত আর এদিকে আছে এই পর্যন্ত দুই মাঝে দুটো হ্যান্ডেল আসছে। মানে হ্যান্ডেল দুইটা ধরে টান দিয়ে শেপ দেওয়ার জন্য যেতে হবে আমাকে F3 ভি শেপে ক্লিক করে তখন আমি হ্যান্ডেলটা কাজে লাগাতে হবে। এই হ্যান্ডেলটা আমার একবারে সোজা করতে হবে। এখন এটাতে আমার হ্যান্ডেল চার্টে গেলে যেতে হবে। আমার যখন শেপটা অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আমাকে এই হ্যান্ডেলটা ওটা দিতে গেলে লাইনটা আমার অ্যাডজাস্ট করে দিতে হবে। লাইনটা অ্যাডজাস্ট করলে হ্যান্ডেল থাকবে। অ্যাডজাস্ট টু লাইন এটাতে ক্লিক করা আপনাকে যে লাইনটা যে লাইনের সাথে অ্যাডজাস্ট করতে হবে। যেমন এই লাইনটা এই লাইন বা এই লাইনের সাথে অ্যাডজাস্ট করতে হবে। আগে এই লাইনটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করা পরে অন্য লাইনের সাথে ক্লিক করতে হবে। তাহলে আমার অ্যাডজাস্ট হয়ে গেছে এবং হ্যান্ডেলটা চলে গেছে। এখন আপনি যদি কন্ট্রোল জেড দিলাম, আপনি যদি এইটাতে আগে ক্লিক করে যদি এটাতে ক্লিক করেন তাহলে কিন্তু এই পাশের যে লাইন আছে সে কিন্তু চলে গেছে। মানে এই লাইনটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, বাদ বাকি লাইন করে আপনাকে কি করতে হবে এই লাইনটাতে ক্লিক করে এখন পরবর্তীতে লাইন ক্লিক করতে হবে। তাহলে এটা ওই লাইনের সাথে অ্যাডজাস্ট হবে। বুঝতে পারছি? ফাইল সেভ কন্টিনিউ। এখন হোম
আনলক অফ করে তারপর এরপরে আমি নেবো এখান থেকে সেম একইভাবে জুম করে নেবো ফরম্যাটের লিখে সেভ দেবো বেজার সেভ দিতে গেলে আমাকে বেজার দিতে F1 বেজার এখানে F3 হ্যান্ডেল আমার দেওয়াই আছে হ্যান্ডেল দেওয়ার যদি না থাকতো তাহলে এই লাইনটার ভিতরে আসতে রিশেপ এই লাইনে ক্লিক করা এই লাইন বা এই লাইন এই লাইনটা তো আমার দুই লাইনের সাথে আছে দেখেন একটা লাইনের সাথে আমার ক্লিক করে অ্যাডজাস্ট করে এখন নিতে হবে আমার এখান থেকে আর্মোল স্টেট এখান থেকে আর্মোল স্টেট নিতে গেলে আমাকে কিছু করে অংশ আমি জুম করে নেব যাতে আমার বুঝতে যত জুম করে কাজ করবো ততই প্যাটার্ন সুন্দর হবে এখন আমাকে যেতে হবে F1 স্টেট আর্মোল স্টেট আছে আর্মোল আছে 17 এখন স্টেটে ক্লিক করা তার আগে আমার এখান থেকে এখানে ডিসটেন্সটা কত আছে সেটা দেখতে হবে ডেভেলপ এখানে ডিসটেন্স হচ্ছে 3 সি কন্ট্রোল জেড স্টেট এই লাইনে ক্লিক করে আমি এইদিকে তো আন্দাজে ক্লিক করে মেজারমেন্ট দিতে হবে এখানে ডিএল এ দেবো কত আমি আর্মোল স্টেট লাভ হলো 17 এখন এই কিন্তু 17 গ্রামের বেশি সে যাইতে এখন এখানে দেখেন আমার এরকম জায়গায় নিতে গেলে আমার ওই যে সেই মেজারমেন্টটা এখান থেকে এই ডিস্টেন্সটা আছে সেটা আমি যদি ডিওয়াইতে মেজারমেন্টটা দিই তাহলে আমার এই লাইনটা ক্রস আপ করবো মাউসটা দিক নিয়ে আসলে লাইনটা ওদিক দেখবো আর ওদিক নিয়ে গেলে মাউসটা আমার এক্স্যাক্টলি ওই লাইনের পরে চলে যাবে ক্লিক করবো এখন জুম করি এখন আমি এই লাইনটা ডিলিট দেব F3 ডিলিটে ক্লিক করে যে লাইন যে পয়েন্টের উপর ক্লিক করে সেই লাইনটা চলে যাবে এখন আমার দরকার ছিল এই পয়েন্ট এখান থেকে এটা হলো আমার আর্মোল স্টেট এখন এখানে আমার আর্মোল স্টেটের লাইনটা ক্লিক করতে হবে বেজার যে কোনো জায়গায় শেপ দিতে গেলে আমার বেজার লাগে বেজারে ছাড়া কোনো শেপ পাবো না বেজার রাইট কম্পিটিশন যেমন এটা লাইন দিলে কার্ভে না কার্ভে আগে টিক দিয়ে নিয়ে আসতে গ্রেডিং এবং বলে শিপ চাপ দিয়ে দেয় তাহলে মুভ দিয়ে এই করলে তখন ওই কার্ভে তো এই করতে হবে সহজ না মানে আমি যদি করতে হয় তাহলে ওখানে টিক দিয়ে মানে পয়েন্ট করার সময় মানে টিক দিয়ে আসতে হয় তাহলে আর আমার জানা এনে টিক দিলে অপশন আছে টিক দিয়ে দিলে আচ্ছা এখন আমাকে অ্যাক্রস ব্যাকগ্রাউন্ডের মাপ দিতে হবে অ্যাক্রস ব্যাকগ্রাউন্ড আছে কত ব্যাকগ্রাউন্ড আছে 30 আর হলো 15 এখন এখান থেকে আমার আর্মোলের অর্ধেক কত আসবে তাহলে প্যারালাল 17 অর্ধেক আছে হলো 8.5 8.5 parallel 8.5 এই পয়েন্টে আমি ডিলিট দিয়ে দেবো F3 ডিলিট এখানে নিতে হবে কত 15 F1 ডেভেলপ এখানে মাইনাস দিতে হবে মাইনাস 15 এখন আমাকে এখানে শেপ দিতে হবে F3 শেপ adjust to line line पे क्लिक करो select এখন নেব আমি across forward
18.25 on develop minus 18.25 বেজার লাইন নিতে হবে F3 reshape this line 5 6 continue এখানে বলা আমি ওয়েস্ট ডিলেট এখানে ওয়েস্টের পজিশন ওয়েস্ট আছে শোল্ডার থেকে 37 cm নিচে প্যারালাল শোল্ডার থেকে 37 cm এখানে কোনো মাইনাস চাই না প্লাস 37 ওয়েস্ট আছে আমার 37 তাহলে ডেভেলপ এখান থেকে নেব আমি 37 ওয়াট নেব মাইনাস 18.5 F3 ইনচার্ট এখন নেব হলো বটম এটার বটমটাতে একটু শেপ আছে লেডিস তো বটমটা শেপ আছে আমি 250 একটা শেপ নেব তাহলে প্যারালাল এই লাইনটা আমার প্যারালাল ওয়েস্টে রেখে এখানে প্লাস 2.5 বটমের মেজারমেন্ট আছে 42.5 মানে 21.25 এই লাইনটা আমার মাথাটা একটু বাড়াইতে হবে লাইনটা মাথাটা বাড়াতে গেলে আমাকে আগে মেজারমেন্টটা দিতে হবে এখান থেকে আমাকে দিতে হবে 21.5 এখন এই পয়েন্টটা কিন্তু আমার ইনসার্ট পয়েন্ট হবে এটা কিন্তু ইনসার্ট হবে না এই লাইনটা ওটা থেকে নিয়ে যেতে হবে F3 এর ভিতরে এই যে লাইন স্ট্রেট লাইন ক্লিক করা এই লাইনটাতে ক্লিক করে আমি ওদিকে যত মাউসটা টান দেবো বা এদিকে যত নিয়ে তত ওইদিকে যাবে আবার মাউসটা যখন এই লাইনটার মিডলে চলে আসবে তখন আবার এইদিকে চলে আসবে নিচে ক্লিক করলাম এখন আমি যদি ইনসার্ট দিই তাহলে পয়েন্টটা ইনসার্ট হবে ডিলিট এখন ক্লিক অন লেজার এখানে একটা ক্লিক এখানে একটা আর এখানে গিয়ে রাইট বাটন জুম করে F3 রিশেপ লাইন এটা দেখতে দিলাম এরপর নেব আমি বটমের শেপ বটমের শেপ দিতে গেলে আমাকে F2 থেকে নিচে আরো অপশন আছে এই যে অপশনগুলো বেরিয়েছে একটাতে কাজ করতে গেলে স্কোয়ার মুভিটা নেব এই যে অ্যারোতে ক্লিক করা এই লাইনে ক্লিক করা এখন এখানে মাউসটা ধরে রাখতে হবে ক্লিক করে দেবো এখন এটা ডব্লিউ বা কিউতে দিলে একদিকে দেব ডব্লিউ দিতে আর একদিকে দেব আর এখানে মেজারমেন্ট নেব কতটুকু করে দিতেছে এখন আছে 0 এখন আমার এখানে কিউ দিলে আমার সঠিকভাবে দিতেছে এখন যখন আমার এই লাইনটা যখন এই লাইনের সাথে অ্যাডজাস্ট হতেছে তখন দেখেন লাইনটা সোজা হয়ে যেতেছে বেশি হয়ে গেছে 70 মিলে গেছে এখন ক্লিক করতে হবে ফাইল সেভ এটা গেল আমার দেখ ফর্মটা এখন সিলেক্ট করব সিলেক্ট করে দিলে আমরা এখানে মেজারমেন্ট দিব কম
আছে 20, ব্যাগে আছে 1925, 20 আর হলো 1925, 3925 এর অর্ধেক 39 এর অর্ধেক 19 আর 19 19.15 এখন দেবো আমি যে এখানে দেবো ফাইল সেভ কমপ্লিট। এখানে আমি এখান থেকে শিফট নিউ শিফট রেক্টেঙ্গেল এখানে ক্লিক করে এখন আমার সিলেবেল মোবাইল সিলেক্ট লেন্থ আছে সিলেক্ট লেন্থ 57 আর বাইচার হচ্ছে 14, তাহলে আমার উল্টে দেখবো হলো 57 নিচে আসবে হলো 14 তিনটে। এখান থেকে আমার সিলেবাস শেপ দিতে হবে। সিলেবাস শেপ দিতে গেলে আমাকে দিতে হবে F1 এজার এদিকে আনুমানিক এক জায়গায় দিয়ে ছেড়ে দিলে এখন এখানে আমার 1925 বানাতে হবে। 1925 বানাতে গেলে আমার এখানে মেজারমেন্ট একটু শো করে নিতে হবে, নাহলে তো বুঝতে পারবেন না। মেজারমেন্ট যদি শো করে না যায় F8 কি লেন্থ লেভেল ক্লিক করে এখান থেকে আমার এদিকে আসতে হবে ক্লিক করা 3টা। এখন এখানে আছে 19 F3 20 স্লিপ ওপেনিং আছে 10 9:30 এরপর ফেব্রুয়ারি -9.5 F3 insert F2 arrow। আমি যদি সিলেক্ট একটু শেপ দেই তাহলে অ্যারো দিয়ে দিতে হবে, যদি ডাইরেক্ট স্ট্রেট দেই তাহলে F1 দিয়ে স্ট্রেট লাইন দিতে হবে, যেরকম শোল্ডার লাইন ডিজাইন লাইন দিয়ে এটা করা যাবে না। না এবার কিউ দিলে আমার ঠিক আছে, যতটুকু শেপ দেওয়া আছে ততটুকু। এখানে আমি হাফ সেম শেপ দিচ্ছি, ফাইল সেভ এখন এখান থেকে আপনাকে প্যাটার্ন দিতে হবে। প্যাটার্ন দিতে গেলে আমাকে দিতে হবে F5 F4 সিম দিয়ে কনভার্ট নিয়ে এখান থেকে শুরু হলে কনভার্ট সব ঠিকঠাক আছে, তখন আপনাকে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে প্যাটার্নটা বেরিয়ে যাবে। এটাকে আমরা জ্যাক সিম এগুলো ঠিকঠাক আছে। এখন
ফাইলে গিয়ে সিম টু পিটিএস ক্লিক করা, শিফট চাপ দিয়ে এইখান থেকে ক্লিক করা এই। আর যদি আপনি শিফট চাপ না দেন তাহলে আপনাকে এই বাটনটা একটা কপি হয়ে যাবে, কন্ট্রোল কিন্তু একটা আছে। আর যদি শিফট চাপ দিয়ে করি তাহলে এটা আর কপি হবে না, ওইটাও থাকবে, ওইটা থাকবে না তাহলে সেটা বুঝে এটা থাকবে। যদি অনেক সময় লাগে তাহলে আমি রেখে দেবো, না লাগলে আমি ইয়ে করবো। সেভ। এখন আমাকে সিম অ্যালাউন্স দিতে হবে। সিম অ্যালাউন্স দিতে গেলে আপনি F4 লাইন সিম ক্লিক করেন, এই লাইনে ক্লিক করতে হবে। এখানে বিগিন আর এন্ড, বিগিনে দিতে হবে যা দেবেন, এন্ডে তাই দিবেন। 1 নিচে 1, মানে যেখানে আছে আগে মানে বিগিন মানে শুরু আর ইয়ে মানে শেষ। এটা হচ্ছে অ্যাকশন, সেগুলো অ্যাকশন। যার আপনি যদি এই যে সিলেক্টে গিয়ে যদি পুরোটা যদি সিলেক্ট করেন, সিলেক্ট এরপরে লাইন সিমে ক্লিক করেন, যে কোনো এক জায়গাতে ক্লিক করে আপনি যদি ক্লিক দেন তাহলে সব একবারে হয়ে যেতেছে। 1 1 এন্টার, সব একবারে হয়ে গেছে। এখন আপনি সিলেকশনটা ছাড়াতে গেলে আপনাকে রাইট বাটন ক্লিক করতে হবে, বাইরে প্যাটার্নের বাইরে আপনার বটমে লাগবে বাড়তে এলাম লাইন সিম 2.5 নিচে 2.5 এন্টার। এখানে যখন দেওয়া আছে খালি আর বাটনে ক্লিক করেন, ঠিক আছে? এই দুটো আমি একবারে দিয়ে দেবো, সিলেক্ট লাইন সিম একবারে দিয়ে দিচ্ছি। এখন আমি সিরিজে বাড়তে অ্যালাউন্স দেবো, কর্নার করবো সিরিজে। লাইন সিম 2.5 এর মেজারমেন্ট দিতে হবে না। এখানে যখন পেজ ডানে যখন ক্লিক করবো তখন অটোমেটিক্যালি এখানে মেজারমেন্ট চলে আসছে, তাহলে একবার দেওয়াই আছে। এখন এখানে আপনাকে কর্নার করতে হবে, জুম করি, অ্যাড কর্নার ক্লিক করে এই যে কর্নারে যে মাস্ক করা আছে মাঝে ক্লিক করতে হবে। নেক্সট সিম্পলি, ঠিক আছে? প্রিভিয়াস টার্ন আপ যতটুকু দরকার ব্যাকপরে এখানে বাড়তে আনন্দ লাইন সিম সেভ। এখন প্যাটার্নের নাম লিখতে হবে, কারেন্ট পিস কমেন্টসের ঘরে প্যাটার্নের নাম লিখতে হবে। এডিটে গিয়ে আবার এখানে ক্লিক করতে হবে, দিয়ে আপনি লিখবেন কলম ইনটু কলম। পেজ ডাউন দিতে গেলে আপনাকে যেতে হবে নেম লক অফ করে পেজ ডাউন সিলেক্ট ডিলিট করতে চান তাহলে ডিলিটে দিতে গেলে শীটের ভিতরে যে ডিলিট প্যাটার্ন ডিলিট করতে গেলে এখানে, আর লাইন ডিলিট করতে গেলে F3 দিতে হবে। ডিলিটে চাপ দিয়ে শিফট চাপ দিয়ে যে প্যাটার্নটা ডিলিট করেন সেই প্যাটার্নের উপরে ক্লিক করতে হবে, যে দিলে প্যাটার্নগুলো এক জায়গায় চলে আসে। ফাইল সেভ কন্টিনিউ। আপনাকে মাউসটা স্বাভাবিক জায়গায় নিয়ে যেতে গেলে সিলেক্ট বা এসি চাপ দিলে আপনার প্যাটার্নটা মাউসটা স্বাভাবিক জায়গায় ফাইল যেখান থেকে নর্মাল হয়ে যাবে।